দরকার রেশন দরকার চেঞ্জ করতে হবে। হ্যাঁ সব পাই এই যে এগুলো এসে দিয়ে এটা কি স্টিল, হ্যাঁ স্টিল, এগুলো সব আপনার পালায় দিয়ে কাজ করছে চোখে ঢোকাই দিব বসাই করবো তারপরে জিনিসের ব্যাপার আছে তো না আপনার ওই আমি ওর বাইরে বলছি আপনার 10-12 লাখ টাকা খরচ আছে এইটা 10-12 লাখ টাকা খরচ হলে 2 লাখ টাকা ভাড়া হবে এখন 1.5 লাখ পায় বুঝছেন রেনোভেশন লাগবে রেনোভেশন আপনাকে আগে 10-12 লাখ টাকা খরচ করতে প্রাইস জায়গা দামি শুধু জায়গা দামি যদি আপনি বাড়ি ভাঙিয়েও আবার করেন তাও ভালো জায়গা কত করে আপনার জায়গায় চলতেছে গিয়ে সব করে বলে হ্যাঁ 1.5 কোটি টাকার নিচে এখানে জায়গা পাবেন না 2 কোটি বাদই দিলাম আপনার নিট কাটা হিসাবে 1.5 কোটি টাকা পার কাটা কাঠা হিসাবে জায়গা বিক্রি তো কোনো স্টোপ নেই এখন আছে কোনো খালি টুকরো আছে এই তো এখন বইলে তো কোনো লাভ নাই এখন গুলশানে 2 কোটি টাকা বিক্রি হইতেছে জায়গায় 80 লাখ টাকা বিক্রি হইতেছে কিন্তু কেউ তো বিক্রি করবে না 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 বিক্রি করবে না কেউ রাস্তা এবং ইসের উপর ডিপেন্ড করতেছে সেইটা ওই যে উনি যদি ধরেন আপনার ফালাইও দেয় বাড়ি ফালাই দিয়ে আমার করে শুধু জায়গা খালি উপরে না কয়তলা কয়টা উঠছি ভাই এটা 6 তলা আচ্ছা ভালো আছে ওই 7.5 তলা ওই পিছন সাইড সামনে সাইড খালি একটা ইউনিটে ঢুকবো হ্যাঁ হ্যাঁ স্যার আসতে আছে ওই কাপ ব্যাগে রাখেন এই কামরা কত আধা গেল এই জায়গায় কি উপরে আবার ই করতে চাচ্ছে ইউনিট করতে চাচ্ছে উপরে কি উপরে কি ইউনিট না আর কি ইউনিট করব করতে চাইলে ও কইরা ফালাইছে অলরেডি আরে আল্লাহ সেটা যেহেতু 8 তলা আছে 8 তলার দাম হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নাকি হ্যাঁ আর না কোনো সমস্যা নেই সমস্যা নেই হ্যাঁ এদিকে আয়। দেখি মা তুমি কেমন আছো ভালো ট্যাঙ্কির অবস্থাটা পানির ট্যাঙ্কি এই যে পানিটা কোনটা এই জায়গার নিচে এটা তো সিঁড়ি কোঠা এটা নিচে এইটা পানির ট্যাঙ্কি আরে এই যে দেখেন আপনি এই যে হ্যাঁ না আমি তো বলতেছি এইটা পানির ট্যাঙ্কি হ্যাঁ। তিন দেওয়া ওই যে হ্যাঁ ঠিক দেওয়া পানি ট্যাঙ্কিতে অনেক ময়লা ময়লা আছে না ক্লিন করে না এই পানি আমরা খাই এই যে দেখ মালিক ওষুধ করছে এটা হলো প্রয়োজিত সম্পত্তিটা হাজারও দুজনে গেছে টাকা শুধু দিতে দিতে হবে আর কি এইটা নিয়ে আপনি রেনোভেশন করে ভাড়া বাড়াতে পারেন ভাইয়া নতুন করে আবার করতে পারেন আগে এই জলতেই হতো তারপর তো হইলে পর টেকটা সব কিছুই চলবে
সবচেয়ে বড় কথা হলো এটা সরকারি মাপ, এখানে কোনো বেসরকারি কোনো মাপ নেই। এর রাস্তা দেখেন না, এটা হচ্ছে জিয়া দক্ষিণমুখী। না দক্ষিণমুখী এইটা এই যে 25/50 পনেরো 2 কাঠা আছে। হ্যাঁ, হ্যাঁ রাস্তা দেখেন, রেঞ্জ দেখেন, ঠিক আছে। সাথে সাথে সেলস ঝামেলা তো নাই কিন্তু সাথে সাথে এই সেলস কেনার পরে এই ওয়ারিশ কয়জন করে সেইটাই না, ওয়ারিশনের তো নাই, হাজবেন্ড ওয়াইফ দুজনেই জীবিত। দিদি তো হ্যাঁ, তো আপনি সেই রেজিস্ট্রেশন দিয়ে দিবে, এখানে ওয়ারিশন করতে গেছে, বুঝলেন না? পরে দুজনেই জীবিত আছে। একটা জায়গাটা নেওয়া হয়েছে পরে বলো যে না, আপনার কাগজ দিবে, আপনি যাবেন, যে চেক করবেন। হ্যাঁ কাগজ দিছি তো অলরেডি। তারা ওয়ারিশ হিসাবে পায় না, ওয়ারিশ হিসাবে কেউ পায় না, ওই ছেলে মেয়ে মালিক, কি বলে, হাজবেন্ড ওয়াইফ দুজনই মালিক, এখানে কোনো আর ওয়ারিশ নেই। ওয়ারিশ আছে, সে তো মারা যায়নি, সে তো তারাই রেজিস্ট্রেশন করে দিল আপনি। বুঝছেন? ওইটাই আমি বুঝছি। আরে এখন তো আপনারটা তো কেনার সম্পত্তি, এটার হ্যাঁ, মধ্যে নাই। এই তো ধন্যবাদ। এই যেটা কিনছিল তার কাছ থেকে তার ওয়ারিশন বাইরে তারপরে করে জামানা দেখেন আমি এটা 30 বছর আগে কিনছি, এখন পর্যন্ত সেটা মামলা করে খাবার করতে পারতেছি। এইখানে এইখানে নামের তো জায়গা। কোনো কাহিনী নেই। বলতে কথা বলতে তো অসুবিধা, আমরা তো দেখতে আসছি। জি। আমি কিনলাম না, নাই নিয়ে গেছি। জি, জি। জিজ্ঞাসা করার দরকার, আমার একটা ইউনিট দেখতে হবে। ও, এখন দেখবেন? ঢোকেন, ঢোকেন, ঢোকেন। আসেন আসেন আমি এই, আপনি যান। হ্যাঁ যা। ও তো কথা নেই। এটা কি টয়লেট গেছে? না না, এই যে দুটো টয়লেট, এই তিনটা রুম। এই অত বড়। লোক আছে না? ডাক দাও তো। ভাই একটু খোলেন তো। এই যে দেখেন, 2 মিনিট ভাই একটু। যান, বারান্দায় যান। যাও। আসেন। এই পাশে একটা রুম আছে না? এই একটা। 3 বেড আছে। হ্যাঁ ভাই, একটু এদিকে আসবেন, হ্যাঁ? আচ্ছা বড় ভাই, একটু আসবেন। দেখুন, রুম দেখবেন। কিসের ভাই? বিক্রি যাইব। দিনের মানুষ তো সব জানে। এটা কিন্তু আমরা 6 তলায়, বুঝছেন? আচ্ছা টপ ফ্লোর। টয়লেট না? হ্যাঁ, টয়লেট এটা পাকঘর। এই যে এটা টয়লেট। ওই যে কিচেন, ও তিতাস গ্যাস, হ্যাঁ? হ্যাঁ, হুম, 9টা চুলা পাস করা। আচ্ছা, যান। নয়ডা চুলা পাস করা মানে ইউএসএ দিয়ে 13টা হ্যাঁ, মানে ইউনিট এখন হ্যাঁ, ওই গ্রাউন্ড ফ্লোর সহ 13টা। সাইজটা দেখতেছি। ছাদের 2টা, ছাদের একটা আর গ্রাউন্ড ফ্লোরে 2টা, ওই সহ 13টা। এই একটা রুম, এটাও রুম। এটার ভিতরে 12। হ্যাঁ এটার ভিতরে চারটা রুম। ওটার ভিতরে যেরকম দুইটা বড় বড় রুম করছে না, হুম। এটার ভিতরে একটা ছোট একটা বড় করছে। আচ্ছা, বাথরুম দুইটা। এই যে বাথরুম দুইটা কি এই একটা বাথরুম এই একটা বাথরুম। আর উত্তর পাশে ওই একটা বাথরুম 2টা বাথরুম। কি এই বলছেন 6 দুগুণ 12। 6 দুগুণ 12 হ্যাঁ, আর ওই ছাদের একটা দেখলেন 13। আর ওই জন্য অ্যাপ্রুভ কয়টা? অ্যাপ্রুভ তো 10টা হ্যাঁ, 6 2 12। হ্যাঁ 12টা। 6 তলা তো। না, মাঝখানে 5 তলা দিচ্ছে তো 6 তলা এর আগে অনেক আগে তাহলে প্ল্যানটা করা হ্যাঁ, হইতে পারে। এর আগে বাড়িটা তো- পরে আপনি দুইটায় হ্যাঁ, ঠিকই আছে, বাড়ি শুরু করা। এরপরে 5 তলা হয়েছে এরপরে
এখন তো আবার অন্যরকম হচ্ছে। ধরেন আপনি বলেন এই উপরে 1 এই 2 আচ্ছা না, কোনো তালা কোথায় কয়টা সেই কয়টা সব উল্টো করে দিই। এই ইউনিট মাল এই ইউনিটের ভাড়াটা কত করে? একটা ইউনিট আর কত? 12,850 হ্যাঁ? 12,880 এটা আরো সুন্দর এই পাশটা আরো নাই এই যে আরো সুন্দর। আর না একই স্টাইল স্টাইল একই স্টাইলে কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এই যে একটা রুম, এইখানে এইটার মধ্যে বোধহয় একটা টয়লেট। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এই যে একটা না toilet। টয়লেট এখানে ভিতরে একটা টয়লেট দুইটা প্রত্যেকটা না না ওটা একটা এই যে একটা টয়লেট। দুইটা তলায় একটা করে আছে ও এই পাশে দুইটা আর এই পাশে একটা না এই পাশে না এই পাশে এর পাশে একটা করে বেড তিনটা দিচ্ছে কিন্তু টয়লেট আর একটা। এই পাশে দুইটা ও এই পাশে দুইটা এই পাশে একটা কিন্তু বেড তিনটা আর এখানে এখানে বেডে এক টয়লেটে তো খাবার করে না। ভাই অনিল ভাই এই পাশে বেড তিনটা এই পাশেও তিনটা ঠিক আছে আচ্ছা কিন্তু এই পাশে একটা বাথরুম বেশি আছে হ্যাঁ না তিনটা বেডরুমে এটা 5 তলা বা 6 তলায় গেলে হয় আর একটা যে কোনো একটা ইমার্জেন্সি হঠাৎ হয়ে বসে একজন যাই বসে হ্যাঁ দুইটা করার এই দরকার। আরেকটার মধ্যে এই ভাই ওই লোকের পেছনে কথা বলো। জি এটা চেক করা জি ভাই এই পাঁচতলা কি রুম ভাড়া নিবা হ্যাঁ ওই যে রুম বাড়ানো করতে হ্যাঁ না সমস্যা নাই ভাইয়ের কি অবস্থা বর্তমানে এই আপা আপনার বাথরুম কয়টা এখানে আপা একটা ও এদিকে আরো পরিচ্ছন্ন তাই না? এটা সুন্দর ফ্যামিলি বাথরুম মা 1 মিনিট যা তিন বেডে এক বাথরুমে হ্যাঁ। প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ দেখেন না দুই বেডে এই দুই সংসার অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে একটা টয়লেট বানানো যাবে কিনা সেটি একটা ব্যস্ত এরাও হারে হারে উপলব্ধি করতে পারতেছে আর একটা ইসের দরকার আরেকটা বাথরুমের দরকার একান্ত দরকার হ্যাঁ কিন্তু এই যে একটা রুম বানাইছে এইটা এই যে পরে দিয়ে আরো ভেজাল করছে রুমটা খোলা না থাকতো ভালোই এইটা দিয়ে না রুমটা নিয়ে নষ্ট করে দিচ্ছে পুরা আমার বাড়ি কোন জায়গায় বরিশাল কোন জায়গায় লক্ষ্য মঠ বাড়ি হ্যাঁ এই একটা জানে এটা কাছে কিন্তু ইমার্জেন্সি একজন বাথরুমে যাই বসলে একজন যদি ডিহাইড্রেশন হয় বা ই হয় এটা একটা মুশকিলের ওই যে লাইট আছে সব স্টিলের সাথে আসেন দাদা বাড়ি কিনতে যাবে ও অনেক সময় অনেকে কয় যে আমার কাছে কেন ঢুকবে একটা লোক বাড়ি দিচ্ছে বাড়ি দেখবে এই না দেখে থাকবে দাদা আসছি 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 দাদা আমি নিচে হ্যাঁ 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 আসছি। এই তো দেখতে আসলাম আমরা এখানে
বাথরুম একটা তো নাকি? স্যার আরে বাবা এখানে তো আসতেছি তো। বাড়ির টাকাই দেয় না বাড়ি আর লইবে কি করে সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে দুনিয়া ভরে এলিস বাড়ির টাকাই দেয় না রাখবেন কি এটা দলিল জমা আর সেটা খুব অসুবিধা না এই জায়গায় থাকুন না কেন, এটা আমাদের ব্যাপার। এত পাওয়ারফুল লোকের বাড়ি বুঝুন না হ্যাঁ মামলা চলতেছে মামলা মানে না। এটা তো যে নেবে সেটা এইখানে অসুবিধা। মামলা মানে না। বাড়ি গেছে। বাড়ির টাকা দেয় না। এখন এইটা তো এই সেপটিক ট্যাঙ্ক কোন জায়গায় এইটা সেপটিক ট্যাঙ্ক রিজার্ভার কোথায় আছে? রিজার্ভার আছে, বানাইছে? ভিতরে আছে সেপটিক ট্যাঙ্ক কি আছে না সরাসরি এই যে ইস্যু? না 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 ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি আছে না এই যে বাড়ি ট্যাঙ্কি